নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশে বা প্রবাসে, দূরে বা কাছে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ আলোচনা করব 31st নাইট কি এবং আমাদের করণীয়, এটা উদযাপন করা যাবে কি যাবে না। এ সম্পর্কে আমরা জানতে পারি 31st নাইট অর্থাৎ ইংরেজি বছরের পালাবদল, নতুন একটি বছরের আগমন। এই নববর্ষ পালন 31st নাইট নামে সর্বপ্রথম শুরু হয় খ্রিস্টপূর্ব 46 সালে খ্রিস্টানরা শুরু করে। তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী তাদের একজন রোমানদের তথা খ্রিস্টানদের একটি দেবতা আছে, যার নাম হলো জানুস দেবতা। তাদের বিশ্বাস অনুযায়ী সেই জানুস দেবতাকে বলা হতো গড অফ ডোরস, অর্থাৎ কোনো কিছু শুরু বা শেষ করার দরজা। সেই জানুস দেবতার নামেই তাদের বছরের শুরু মাস জানুয়ারি, জানুস দেবতা থেকে জানুয়ারি নামকরণ করেছে। তাদের বিশ্বাস অনুযায়ী এই জানুস দেবতা পিছনের সবকিছু সে জানে, দেখতে পারে, এবং সামনের ভবিষ্যতের সবকিছু সে দেখতে পারে। সে বিশ্বাস থেকে তারা জানুস দেবতার পূজা করত। ডিসেম্বর মাসের শেষ তারিখে, 31 তারিখে রাত্রের প্রথম অংশে, অর্থাৎ রাত 12টার আগে, তারা ওই মূর্তির, জানুস দেবতার যে মূর্তি, সেই মূর্তির দুইটি মাথা ছিল, দুইটি মুখ, সামনের পাশে মুখ, পিছনের পাশে মুখ। তো তারা 31 তারিখের প্রথম রাতের অর্ধে, রাত 12টার আগে, পিছনের মুখ যেটা আছে তার সামনে তারা পূজা, আরাধনা, উপাসনা ইত্যাদি করতো, আর মনে করত এর দ্বারা তাদের বিগত একটি বছরের সকল পাপ মোচন হয়ে যাবে, এই দেবতা মাফ করে দিবেন। এবং রাত 12টার পর তারা ওই দেবতার সামনের যে মুখ, সেখানে আসে তারা তার পূজা অর্চনা ইত্যাদি উপাসনা করত এবং হ্যাপি নিউ ইয়ার বলে খুশি উদযাপন করত, গান বাজনা ইত্যাদি করত, এবং মনে করত এর দ্বারা তাদের সামনের আগামী বছরের, নতুন বছরের পরিপূর্ণ মঙ্গল কল্যাণ তাদের অর্জন হয়ে যাবে। এই বিশ্বাস থেকে তারা এটা পালন শুরু করে। এটাই হলো 31st নাইটের উদযাপন শুরু। এভাবে খ্রিস্টান এটা পালন করতে থাকে, পর্যায়ক্রমে গির্জা থেকে তারা সর্বত্র এটা পালন করতে থাকে। এটাই হলো 31st নাইট। সুতরাং এর থেকে জানা গেল এটা পরিপূর্ণভাবে খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান। এখানে মুসলমানদের অংশগ্রহণ করতে পারবে কিনা এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যেই সম্প্রদায়ের, যেই জাতির আচার, কৃষ্টি, কালচার, উৎসব, বেশভূষা গ্রহণ করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা যদি মুসলমানরা এটা এই 31st নাইট পালন করি, তাহলে এটা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দ্বিতীয়ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে রাশেদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, যে তোমরা আল্লাহর দুশমনদের, আল্লাহর শত্রুদের উৎসবগুলোতে তোমরা অংশগ্রহণ করো না। হাদিসটি বর্ণিত হয়েছে আসনানুল কুবরা লিল বাইহাকি 18892 নম্বর হাদিস। এছাড়াও এই কিতাবের 18861 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠানে, মুশরিকদের উৎসবগুলোতে, তাদের উপাসনালয়ে তোমরা প্রবেশ করো না। ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা সেখানে আল্লাহর লানত বর্ষিত হয়। সুতরাং খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসবে যেখানে শিরিক করা হয়, একজন দেবতাকে পাপ মোচনকারী এবং ভবিষ্যতের কল্যাণ দানকারী মনে করা হয়, সেখানে অংশগ্রহণ করা বা সেই অনুষ্ঠান যেখানেই হোক পালন করা, এটা মুসলমানদের জন্য কখনোই বৈধ নয়, বরং এটি হারাম। তাছাড়াও এখানে আরো বেশ কিছু অন্যায় কাজ হয় 31st নাইট উপলক্ষে। বিশেষ করে সেখানে বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়, বিভিন্ন ফানুস, আতশবাজি, ফটকা ইত্যাদি পুরা দেশটাকে এরকম একটা হইচই তুলে দেওয়া হয়। এটা ব্যাপক পরিমাণ অর্থ অপচয় হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো আল্লাহর, তার প্রভুর অবাধ্য, অকৃতজ্ঞ। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অন্যায় হয়, সেটি হলো বিভিন্ন মানুষ এবং মাখলুকদের কষ্ট দেওয়া হয়। এই উপলক্ষে রাত 12টায় থেকে ওই রাত্রিকে একেবারে বিভিন্ন প্রকারের ফটকা, আতশবাজিতে
বিকট শব্দে দেশটাকে একদম শব্দে বিকট শব্দ তৈরি করা হয়। এর ফলে যারা অসুস্থ রোগী অথবা যারা এটা পছন্দ করে না তাদেরকে কষ্ট দেওয়া হয়। এমনকি আমাদের কাছে রিপোর্ট এসেছে, বাংলা ট্রিবিউন 2 জানুয়ারি 2022 একটি রিপোর্ট করেছে যে সেখানে ঢাকা মোহাম্মদপুরে একটি শিশু, 4 মাস বয়স, এই শিশুটি এই 31st নাইটের রাত্রের বিকট ফটকাবাজি এবং আতশবাজির আওয়াজে সে আতঙ্কে ভয় পেয়ে পেয়ে সে একসময় সে মৃত্যুবরণ করে। এছাড়াও এই 31st উপলক্ষে এটি উদযাপন না করার আরেকটি কারণ হলো, এটি হারাম হওয়ার আরেকটি কারণ হলো, এটা হলো পাপ কাজের বার্তাবাহী। এই 31st নাইট উপলক্ষে ব্যাপক পরিমাণে অশ্লীলতা, বেফাইসা কাজ, জিনা, বেবিচার, ধর্ষণ ইত্যাদি বেড়ে যায়। ওই রাত্রিতে তরুণ তরুণীরা তাদের মনের চাহিদা পূরণ করার জন্য তারা ব্যাপকভাবে বিচরণ করতে থাকে এবং খুশি উদযাপন করতে থাকে, মিলামেশা করতে থাকে। গত বছর 2023 সালের 4 জানুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি খবর, সেখানে যে এই রাত্রিতে খুশি উদযাপন করতে গিয়ে একজন স্কুল ছাত্রী তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে গেছে, আর বন্ধুরা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করছে এবং সেই স্কুল ছাত্রীটি ইন্তেকাল করেছেন, মারা গেছে, ধর্ষণের শিকার হয়। আর কয়টাই বা খবরে আসে, কয়টাই বা নিউজে আসে, এরকম বহুত অন্যায় কাজ হয়। অতএব এটা একটি পাপ পূর্ণ কাজ, এটি একটি পাপের কাজ, এটি একটি অশালীন কাজ, এটি একটি বিজাতীয় বিধর্মীয় কৃষ্টি কালচার। এটা মুসলমানদের জন্য কখনোই আমল করা, এটা পালন করা কখনোই উচিত নয়। সুতরাং আমরা দেশবাসী যে যেখানে আছি, আমরা যেন কেউ এই প্রকারের এই 31st নাইট উদযাপন উপলক্ষে রাত্রে জাগ্রত থেকে কোনো কিছুই ইনশাল্লাহ আমরা করব না। আর যারা খ্রিস্টান ভাইরা আছে যারা উদযাপন করবে, তাদের প্রতি অনুরোধ, তারা আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে এটা উদযাপন করবেন, আপনাদের গির্জায় থেকে করেন বা আপনারা যেভাবে করেন, কিন্তু এই মানুষদেরকে কষ্ট দেওয়া, ফটকাবাজি করা, বিশাল ধুমধাম গান ইত্যাদি এগুলোর মাধ্যমে মানুষকে কষ্ট দিবেন না।